সৌজন্যে রসুই খাঁটি সরিষার তেল ও আবেশ চা। আমাদের সাথে আজকেও কিন্তু যুক্ত আছেন শেফ পাপ্পি এবং তার কাছ থেকে কিন্তু আজকে রান্নার আরেকটি নতুন রেসিপি আমরা শিখতে যাচ্ছি। সো আমরা কি করতে যাচ্ছি বা কি শিখতে যাচ্ছি আজকে? আজকে আমি দেখাবো একটা কাবাব আইটেম। এটা নাম হচ্ছে মটন সুবা রুস্তম। আচ্ছা, মাটন সুবা রুস্তম। আচ্ছা, নামের কোনো বিশেষত্ব আছে কি? বিশেষত্ব তেমন নেই, কিন্তু এটা বাইরের আইটেম। কোন দেশীয় আইটেম এটা? পাকিস্তানীয় আইটেম। আচ্ছা, গরুর পাশাপাশি আমাদের গরুর আইটেম কিন্তু এর আগের এপিসোডে দেখানো শেষ। আজকে কিন্তু আমরা খাসির একটি আইটেম দেখতে যাচ্ছি। তো আমরা এখন এটাকে কি কাবাব হবে বা এরকম কিছু? ঠিক আছে, আমরা আজকে কিন্তু একটা কাবাব আইটেম আপনাদেরকে দেখাবো দর্শক। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। গল্পে গল্পে তো রান্নাঘরে অনেক গল্পই চলবে, কিন্তু আমরা সরাসরি এখন রান্নাঘরের সেই রান্নায় চলে যাচ্ছি। এই আইটেমটিতে আমরা কি কি মশলাগুলো দিতে যাচ্ছি সে সম্পর্কিত যদি একটু আপনি পরিচয়গুলো দিয়ে দিতেন। আমি এখানে ইউজ করতেছি মটন কিমা, বাটার, সল্ট, অনিয়ন, ব্রাউন অনিয়ন। ব্রাউন অনিয়ন বলতে আমরা ওই যে বেরেস্তাকে বলছে। ব্ল্যাক পেপার, হট স্পাইসি, বাদাম পেস্ট, আপনার চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার অ্যান্ড কিউমিন পাউডার। এখানে আমরা মাংস কতটুকু পরিমাণে নিয়েছি? মাংস মোটামুটি এটা ডিপেন্ড করবে আপনার ফ্যামিলি মেম্বারের উপরে বা আপনার গেস্টের উপরে, ওটার উপরে ডিপেন্ড করে। আর এই কাবাবটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না। আপনি দেখা যায় মোটামুটি আপনার তো সব ঘরেই থাকে, এখানে আপনি যে কোনো বাদাম আপনি চাইলে ইউজ করতে পারেন। নর্মালি আমি এখানে পিনাট, আলমন্ড অ্যান্ড কাজু বাদামটা ইউজ করতেছি। সসগুলোর কথা বলছিলেন, এখানে কি কি ব্যবহার করা হয়েছে একটু যদি দর্শকদেরকে জানিয়ে দিতেন। এটা মিন্ট সস যেটা আমরা বলি এটা ইউজ করতে পারে। আর একটা আমি যেহেতু এখন ম্যাঙ্গোর সিজন, এইজন্য আমি ম্যাঙ্গো চাটনিটা ইউজ করছি। এই যে একটা জিনিস কিন্তু আমরা জানতে পারলাম, এটা কিন্তু একটু স্বাদে একটা ডিফারেন্ট বা ভিন্নতর স্বাদ যুক্ত করবে আমাদের রান্নায়। দর্শক, আমি কিন্তু আর দেরি করব না, তাড়াতাড়ি চলে যাব কিন্তু রান্নায়। অবশ্যই। তো আমরা শুরু করে দিই। আর এই কাবাবের জন্য আরেকটা জিনিস আমি মিস করেছি, আমি ক্যাপসিকাম নিব। ক্যাপসিকাম চপ, এটা একটা ফ্লেভার আর টেস্ট একটু চেঞ্জ আসবে। আমি এখানে দিয়ে দিচ্ছি অনিয়ন। আচ্ছা, আমরা দর্শক এখন যেটি করছি যে সরাসরি মাটনের ভিতর কিন্তু আমরা মশলাগুলো বা ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কি আমাদের মাখানো হবে একসাথে এগুলো? হ্যাঁ, এটা পুরো মিক্স করব। ঠিক আছে। বাটার দিয়ে দিচ্ছেন। আপনি একটু সাথে সাথে যদি নামগুলো বলে দিতেন। কিউমিন দিচ্ছি। এটা গরম হট স্পাইসি গরম মশলা। আচ্ছা, যেহেতু আমাদের এই প্রোগ্রামটা ঘরোয়া, আমি ঘরে যেগুলো পাওয়া যায় ওগুলো খুব সহজে যেভাবে তৈরি করা যায় সেটি চেষ্টা। আমি ব্রাউন অনিয়ন দিয়ে গেলাম। আর এটাও জানেন ব্রাউন অনিয়ন কিন্তু টেস্টটা একটু আরো বাড়িয়ে দেয়, একটা অন্যরকম ফ্লেভার। আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর এটা যতটা ফাইন চপ করা যায় ততটা বেটার। অবশ্যই ঈদে কিন্তু আপনারা এই রেসিপিগুলো ট্রাই করবেন বাসায়, একটু যদি ভিন্ন স্বাদ আনতে চান। যেমন বিকালের দিকটায় কিন্তু আমাদের ইচ্ছা করে যে না, কোরবানি ঈদের সময় একটু ভিন্ন কিছু আমরা টেস্ট করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু কাবাবটা কিন্তু একদম পারফেক্ট হতে পারে। বা গেস্ট আসে, ঠিক তো গেস্টও তো ওই ঘরে ওইটাই খায়। আপনি যদি ভিন্ন কিছু করেন এতে কিন্তু আপনারই একটা অন্যরকম সুনাম বেড়ে যাবে। আচ্ছা, আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো বা মশলাগুলো এখন এই মুহূর্তে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে কি আমরা কোনো শেপ দিব? এটা একটা শেপ দিব। আচ্ছা, এটা একটা শেপে আসবে, তারপর হচ্ছে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আচ্ছা, বাট আমি যেটা কাবাব তো একটা লুকিং থাকে, তো কাবাব যেমন কিছু আছে শিক কাবাব, শিকের মতো ওইভাবে লম্বা না হলে ওটা কিন্তু এর জন্যই নাম শিক কাবাব। কিন্তু ছুপা রুস্তম বিষয়টা না আমার একটু জানতে মন চাচ্ছে, যে এর ভিতরে কিছু আছে যেটা আমরা জানতে চাচ্ছি, যে ছুপা রুস্তম যে বিষয়টা না, এরকম একটা কিছু যে লুকায়িত কোনো মজার কিছু থাকতে পারে এটার ভিতরে। ওই টেস্টের যেহেতু কাবাব তো অনেক রকমের আছে, একটু ডিফারেন্ট টেস্টের হওয়ার কারণে এই জন্য এটার নাম ছুপা রুস্তম কাবাব। এবং দর্শক, এটা কিন্তু বানাতে ভুলবেন না আপনারা। এইভাবে দিলে কাবাবের যে ব্যাপারটা আসে সেই জিনিসটা আপনি পাবেন, যেহেতু এটা আমি শিখে দিচ্ছি না ভাই। তো আপনি চাইলে এটা রাউন্ড করে দিতে পারেন,
যে কোনো ভাবে দিতে আবার পারবো। কিন্তু এই শেপের উপরে অনেক কিছুর নাম চলে আসে। আচ্ছা, আমরা কিন্তু এটাকে একটু লম্বাটে ধরে একটু প্রেস করে ফিঙ্গারের ফিঙ্গারের একটা ব্যাপারটা। ছাপ কিন্তু আছে। দর্শক, আমরা নরমালি কাবাবের বিভিন্ন রকমের শেপ দেখে থাকি, যেটা হচ্ছে শিক কাবাবের ক্ষেত্রে যেটা আমরা দেখি একটু লম্বাটে ধরনের, বা আমরা গোল করেও অনেক সময় কাবাব যেটা আমরা বিয়ে বাড়িতে থেকে খেয়ে থাকি, কিন্তু আজকের কাবাবের কিন্তু শেপটা একটু ডিফারেন্ট। কারণ বিয়ে বাড়িতে ওরা করে যে সময়টা বাঁচানোর জন্য, এই কারণে। এখন হোটেলের হিসাব বা আপনি ঘরও যদি একটু ডিফারেন্ট করেন, তখন কাবাবের দেখা যায় আপনি যদি ঘরও এইভাবে করেন, তো কাবাবের পুরো ফিলিংসটা আপনি পেলেন, যে একটা একদম- রেস্টুরেন্ট বা হোটেলের ফিলিংসটা আপনি ঘরে একদম পেলেন। সহজে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে যদি আপনি পরিবেশন করতে চান, তাহলে কিন্তু এরকম এই আমরা shape টা করতেই দিতে পারি। আমি এটার জন্য ইউজ করব সরিষা তেল। আচ্ছা, রসুই খাঁটি সরিষার তেল আমরা আমাদের রান্নায় ব্যবহার করছি। এটি বেশ স্বাস্থ্যকর এবং এর সুঘ্রাণ কিন্তু আপনারা পাবেন প্রতিটি রান্নায় যখন আপনারা ব্যবহার করবেন। হেলথেরও একটা ব্যাপার আছে, কারণ সারাদিন দেখা যায় খাটাখাটনির পর যখন আপনি এগুলো খাবেন, তো তখন যদি আনহেলদি কোনো খাবার খান, তো আপনি একটু সিক হতে পারেন বা একটু টায়ার্ডনেস ফিল করতে পারেন। যার কারণে আমি এই সরিষার তেলটাই এখানে ফেমাস করি। আর কাবাবের নর্মালি কিন্তু সরিষার তেলটাই টেস্টটা বেশি বাড়াবে, টেস্ট, আচ্ছা। ফ্লেভার প্লাস বাটার। আমরা এটাকে চুলোয় দিয়ে দিব, আমাদের তেল গরম হচ্ছে। এখন তেলটা কতটুকু পরিমাণে নিব? এটা মোটামুটি আপনি 200-300 গ্রামের মতন অয়েল নিলে হবে। এটা just যেটা আমরা fry। নর্মাল আমাদের ভাষা বলি শ্যালো ফ্রাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘর থেকে আমরা একটু বিরতিতে যাব এবং বিরতি থেকে কিন্তু ফিরে আসব। আমরা জানতে চাইবো আমাদের শেফের কাছ থেকে যে ভাবির রান্না বেশি মজা না আমাদের শেফের রান্না বেশি মজা। কোথাও যাবেন না, ফিরে আসছি। সৌজন্যে রসুই খাঁটি সরিষার তেল ও আবেশ চা। দর্শক, গল্প করছিলাম, জানতে চাচ্ছিলাম আমাদের শেফের কাছ থেকে যে ভাবির রান্না বেশি মজা না তার রান্না বেশি মজা। উনি কিন্তু আমাদের বলছিলেন, এবং আপনি আবারও আমাদেরকে একটু বলবেন যে আসলে কি হয় বাসায়। না, আসলে বাসায় আমি নিজে তো একটা রান্না করি না, এই সম্পূর্ণ আমার ওয়াইফের তার ক্রেডিটই যায়, কারণ আচ্ছা। উনি সবসময় রান্না করে। প্লাস কোনো ফেস্টিভ্যাল বা আমাদের কোনো প্রোগ্রাম হয় বাড়িতে, তখন আমি একটু হ্যান্ডে তাকে হেল্প করি। আচ্ছা, আমাদের রান্না অলমোস্ট কিন্তু চলে আসছে। যেটা বলছিলাম যে কাবাব রান্না করতে আসলে বেশি সময় লাগে না। আর সবচেয়ে বড় বিষয় আমি যেটা বলতে চাইবো যে কাবাবের যে বিষয়টা, সেটা আমরা কিন্তু বাসায় যদি এটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিই, এবং আমাদের যখন মেহমান আসবে আমরা কিন্তু সাথে সাথে এটাকে বের করে কিছুক্ষণ আগে বের করে কিন্তু একদম অবশ্যই। তৈরি করে কিন্তু তাদের সামনে সার্ভ করতে আপনি পারি। যে কোনো সার্ভ দিয়ে যদি ডিপ ফ্রিজ করেন, তো ওটা যে কোনো মেহমান আসলে বা এগুলো 4-5 মিনিট আগে করে আপনি সুন্দর এবং করে আজকে দিতে আমাদের পারবেন। রেসিপিটা কিন্তু সেরকমই কিছু, হ্যাঁ, তাই না? অল্পের ভিতরে বেশি। একদম। তো এখন আর আমরা বেশি দেরি করব না, আমাদের অলমোস্ট রান্না কিন্তু হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আমার কিন্তু লোভ কিন্তু আমি সামলাতে পারি না, আমার কিন্তু খেতেই হবে। রসুই খাঁটি সরিষার তেলে যে একটি এক্সট্রা একটা সুন্দর অ্যারোমা, এটা কিন্তু অসাধারণ। যতক্ষণ পর্যন্ত আপনারা এই তেলটি ব্যবহার না করবেন, আপনারা কিন্তু বুঝতে পারছেন না আসলে, তাই না? অবশ্যই দেখেন, লুকটা দেখেন, পুরবে না, খুবই সুন্দর। ব্রাউন হবে আচ্ছা বোথ সাইড। আচ্ছা, এই যে আঙুলের একটা শেপ, এটা কিন্তু একটা কাবাবের একটা খুব সুন্দর, কিছু কিছু জায়গায় একটু ব্রাউনিশ এবং কিছু কিছু জায়গায় একটা অন্যরকম একটা ভাইবস তৈরি করেছে। সচরাচর আমরা যে রান্নাগুলো করে থাকি তার থেকে একটু ভিন্নতর আমরা রান্নার টেস্ট নিতে কিন্তু আজকে আমরা হলিডে ইনে চলে এসেছি, এবং সেখানে আমাদের শেফ আছেন, আমাদেরকে কিন্তু সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো পরিবেশনের ক্ষেত্রে তো আমাদের এটা শেষ, এবং এটা কিন্তু আপনি বলছিলেন যে বিভিন্ন রকমের রুটি
অথবা নান এগুলো দিয়ে পরোটা দিয়ে খাওয়া যাবে। আর এটা কাবাবের সাথে কিন্তু সসটা না হলেই না, সেক্ষেত্রে আমাদের শেফ কিন্তু দুটো ডিফারেন্ট টাইপের সস তিনি তৈরি করেছেন। সসগুলোর সাথে একটু আবার যদি বলে দিতেন। হ্যাঁ, একটা হচ্ছে বিন সস, যেটা আমরা সবাই ঘরোয়া জানি, আর আরেকটা হচ্ছে যেহেতু এখন ম্যাঙ্গোর সিজন, এই জন্য আমি আচ্ছা। ম্যাঙ্গো চাটনিটা ইউজ করেছি। আচ্ছা। এটা একটু ডিফারেন্ট হবে, কারণ আমার মনে হয় না কোথাও কোনো রেস্টুরেন্টে বা হোটেলে সচরাচর এই ম্যাঙ্গো চাটনিটা পান। আচ্ছা তো আচ্ছা। আমি আজকে দেওয়ার কারণ হচ্ছে যে তার আমার যে দর্শক আছে তারা জানো যে এটা দিয়েও আমরা কাবাব খেতে পারি। নতুন একটি রেসিপি আজকে আমরা শিখতে পারলাম আমাদের শেফ থেকে। মাটন সুপার উস্তম কাবাবের রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুবই সহজ। সৌজন্যে রসুই খাঁটি সরিষার তেল ও আবেশ চা।